হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা লেকচার 2 এর পার্ট 2 এইটা নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমরা যেই বিষয়গুলো আলোচনা করছি আশা করি সবাই বুঝতে পারছে, ঠিক আছে, কনভার্সনগুলো, ইউনিট কনভার্সনগুলো। তো আজকে পার্ট 2-তে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সাইন্টিফিক নোটেশন আর হচ্ছে সাইন্টিফিক ফিগার্স নিয়ে। ওকে, খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আহ, এই চ্যাপ্টারটা আসলে অনেকে খুব ডিটেলসে মানে বুঝাইতে চায় না অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে যে জিনিসগুলো খুবই মনে হয় যেন সহজ, বাট অ্যাকচুয়ালি এই ছোট ছোট জিনিসগুলো আসলে একটু বোঝা দরকার, ঠিক আছে? কারণ আস্তে আস্তে যখন তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, দেন থার্ড ইয়ার, দেন ফোর্থ ইয়ার, ওকে, এই যে ইয়ারের চেঞ্জ হবে একটার পর একটা, ঠিক আছে, তখন দেখবা যখন বিশেষ করে যখন ফোর্থ ইয়ারে যখন থিসিস, দ্যাট মিন্স রিসার্চ যখন করবা, তখন দেখবা যে ডাটা আসলে যখন অনেক স্ক্যাটার ডাটা আসবে, সো সেই ডাটা অ্যানালাইসিস করার জন্য তখন দেখবা যে এই যে এইসব কনসেপ্টগুলো কাজে লাগবে। আর আমার আসলে ঠান্ডা লাগছে, এই জন্য আসলে গলার ভলিউমটা আসলে এরকম, তো যাই হোক টোনটা এরকম হয়ে আছে। তো আশা করি সবাই এটা অ্যাডজাস্ট করে নেবা। আচ্ছা, সো আমরা দেরি না করে সায়েন্টিফিক নোটেশন এবং সায়েন্টিফিক ফিগার্সের এই পার্টটা আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, তো এই পার্টটা আলোচনার শুরুতে আমরা সায়েন্টিফিক যে কি মানে কি বলে কোনো একটা সংখ্যাকে সায়েন্টিফিক কীভাবে, সায়েন্টিফিক নাম্বার কীভাবে প্রকাশ করতে হয় এটা তো আমরা সবাই জানি। ওই যে 1 সাপোজ 23 ইন্টু 10⁻23 বা 6.023 ইন্টু 10⁻23, এটা কীভাবে লিখতে হয় এটা তো সবাই জানে আশা করি, অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। এটার থেকে আমরা কিভাবে ওই যে এক সংখ্যার মতো করে যে 6.023 ইন্টু 10⁻23 হলে বুঝতেছো তো যে কি বলে কতগুলা শূন্য হবে শেষে। তো এগুলো তো সবাই জানে, এগুলোর নাই আর আলোচনা না করি। আজকে মেইনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে দেখো, আমি একটা সংখ্যা লিখি, সাপোজ 2300। ওকে, আমরা এই সংখ্যাটা লিখলাম। আচ্ছা, এরপরে এরপরে আমরা আরেকটা সংখ্যা লিখব, সেটা হলো 2300। এখানে একটা ডেসিমাল পয়েন্ট দিব, ওকে, দশমিক। এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে 2300 ডেসিমাল না পয়েন্ট, আর ইন্টু আবার জিরো। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা সংখ্যা লিখি। এটা আসলে বইয়ে দেওয়া আছে, স্টিল আমি এটা লিখি 23040, দেন হচ্ছে 0.035, আর হচ্ছে 0.03500। ওকে, আচ্ছা, এবার জিনিসটা খেয়াল করি। প্রথম যে নাম্বারটা আমি লিখছি না, ঠিক আছে, এখানে যে লিখছি, এইখানে একটা জিনিস এখানে আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু লাস্টে কয়টা জিরো আছে? দুইটা জিরো আছে। আচ্ছা, জিরোর পরে কি এই লাস্টের যে জিরোটা, এই যে লাস্টের যে জিরোটা, এরপরে কি কোনো ডেসিমাল পয়েন্ট আছে? নাই, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমার সিগনিফিক্যান্ট ফিগার কয়টা হবে? আমি এস এফ বলে লিখলাম আর কি, সিগনিফিক্যান্ট ফিগার, ওকে, সংক্ষেপে লিখলাম এস এফ কয়টা হবে, ঠিক আছে, এটা আমার কাউন্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর ক্ষেত্রে অ্যান্সার হবে দুইটা সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে। সিগনিফিক্যান্ট ফিগার মানে ব্যাপারটা জিনিসটা কীরকম, যে এই যে ম্যাথ মানে ম্যাথমেটিক্সে, ঠিক আছে, এটা আমরা কী লিখি? আচ্ছা, এটা একটু পরে বোঝাই, আগে ক্যালকুলেশন করানো শেখাই আগে। দেখো, তাহলে 2300 আছে, আর এরপরে 2300 যে লাস্টের যে জিরোটা, এরপরে কোনো দশমিক নাই, ওকে। সো এটার জন্য সিগনিফিকেন্ট ফিগার হবে দুইটা। এখন প্রশ্ন কিভাবে মনে রাখতে হবে, যখন এরকম লাস্টের যে জিরো, ঠিক আছে, তার আগেও যদি এরকম জিরো থাকে এবং লাস্টে যদি কোনো দশমিক না থাকে, তাহলে এই যে লাস্টের যে জিরো, এগুলোর আসলে কোনো ভ্যালু নাই, ঠিক আছে। সো সিগনিফিকেন্ট ফিগার হবে জাস্ট এই দুইটা সংখ্যার জন্য আর কি, ঠিক আছে, 2 আর 3। মানে জিরো থাকলে ওটা সিগনিফিকেন্ট ফিগারের আন্ডারে পড়বে না, ফিগারে ওটা আমরা কাউন্ট করবো না। ওকে, আশা করি বোঝা গেছে। 1 2 3, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা থাকলে আমরা ওটা সিগনিফিকেন্ট ফিগার ধরবো। এখানে যেরকম 2 আর 3 আছে, তাহলে দুইটা সিগনিফিকেন্ট ফিগার। এটা চারটা না কিন্তু, কারণ চারটে যদি হতো এখানে, তাহলে সাপোজ 1 অথবা 9 থাকলে হতো, ঠিক আছে, তখন আমরা চারটে লিখতে পারতাম, যেরকম 2329 সাপোজ। তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য কিন্তু চারটা হবে।
সিগনিফিকেন্ট ফিগার। ওকে, আমি বুঝাইতে পারছি আশা করি। সিগনিফিকেন্ট ফিগার হবে 4টা। আবার সেম যদি এরকম হইতো যে 2 3 ওকে 0 4 সাপোজ এরকম যদি হইতো, তাহলে কয়টা হইতো সিগনিফিকেন্ট ফিগার? সিগনিফিকেন্ট ফিগার হইতো কিন্তু 4টা। কারণ যদিও মাঝখানে জিরো, ঠিক আছে, 3 আর 4-এর মধ্যে জিরো, কিন্তু সো এটার কিন্তু একটা তাৎপর্য আছে, ঠিক আছে। এটা কিন্তু লাস্টে নাই, এই জিরোটা কিন্তু লাস্টে নাই। এইখানে যদি থাকতো এই জিরোটা, তাহলে আমরা কিন্তু, এবং যদি কোনো ডেসিমাল পয়েন্ট না থাকতো, তাহলে আমরা 3টা বলতাম। কিন্তু এটা যেহেতু নাই, এখানে এরকম না বিষয়টা, তাহলে এখানে হবে সিগনিফিকেন্ট ফিগার হবে কয়টা? 4টা। ওকে, আচ্ছা, এবার এটার ক্ষেত্রে আসি। 2300, এখানে একটা ডেসিমাল পয়েন্ট আছে, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কয়টা হবে? এসএফ এটার ক্ষেত্রে হবে কিন্তু 4টা। আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি। কারণ লাস্টে যখন এরকম 2টা বা 3টা বা যে কটাই জিরো থাকুক, কিন্তু এখানে যদি এরকম একটা ডেসিমাল পয়েন্ট থাকে, ঠিক আছে, দশমিক থাকে, তাহলে কিন্তু আমার এই জিরো কাউন্ট করতে হবে। তখন এই 00 কিন্তু আসলে এর তাৎপর্য থাকবে, ঠিক আছে, বা সিগনিফিকেন্সি থাকবে। ওকে, আচ্ছা, এরপরে এইটার জন্য কয়টা হবে তাহলে? দেখো 1 2 3 4 এবং ডেসিমাল পয়েন্ট আছে, তাহলে এর এর ক্ষেত্রে কিন্তু এই 2টা কাউন্ট হবে। এই 2টা কি কাউন্ট হবে? হ্যাঁ, এই 2টা কাউন্ট হবে, মানে এই একটা কাউন্ট হবে, ঠিক আছে। তাহলে কয়টা হবে? 1 2 3 4 5। তাহলে এর ক্ষেত্রে এসএফ হবে, তার সিগনিফিকেন্ট ফিগার হবে কয়টা? 5টা। এর ক্ষেত্রে কয়টা হবে? 1 2 3 4, সিগনিফিকেন্ট ফিগার হবে 4টা। সবাই আশা করি বুঝতে পারছে, কারণ 3 আর 4 এর মধ্যে জিরো আছে, সো এটা কিন্তু আমাদের কাউন্টের মধ্যেই রাখতে হবে, ঠিক আছে। কারণ এই জিরোটা লাস্ট না, ভিতরে, সো এটা সিগনিফিকেন্সি আছে এটার। বাট এই জিরোটার আসলে কোনো সিগনিফিকেন্স নাই, কারণ এরপরে কোনো দশমিক নাই। ওকে, সো এটা 4টা। আচ্ছা, এটার জন্য কয়টা হবে সিগনিফিকেন্ট ফিগার? কয়টা হবে? দেখো দশমিক আছে, ঠিক আছে। সো এটার জন্য কিন্তু সিগনিফিকেন্ট ফিগার হবে অ্যাকচুয়ালি টোটাল কয়টা? 2টা, ঠিক আছে। এরকম যখন এরকম দশমিক সংখ্যা থাকবে, ঠিক আছে, এরকম 0 সামথিং বা এরকম সামথিং, ঠিক আছে, তখন কিন্তু আমার সিগনিফিকেন্ট ফিগার কিন্তু মনে রাখতে হবে যে এই যে 3 আর 5, ঠিক আছে, যে এই জিরোটা কাউন্ট করা যাবে না, ঠিক আছে, বুঝতে পারছি কিনা? এই জিরোটা অ্যাকচুয়ালি কিন্তু কাউন্ট করা যাবে না, ঠিক আছে। তাহলে এই 2টা হবে, তার মানে সিগনিফিকেন্ট ফিগার অ্যাকচুয়ালি কয়টা? 2টা। ওকে, এটার ক্ষেত্রে তাহলে কয়টা হবে? সহজ, 1 2 3 4, বুঝা গেছে? 4টা হবে সিগনিফিকেন্ট ফিগার। কয়টা হবে? 4টা। এটা আরেকটু অন্যভাবে বোঝা যায়, এর যেটা বইতে দেওয়া আছে, যে এটাকে ওই যে কি বলে, বৈজ্ঞানিক পদ্ধতিতে আর কি এটা করছে, যে 3.5, এটাকে তো এইভাবে লেখা যায় 3.5, যে 1 2 ঘর নিচে, সো 10⁻²। ওকে, সো এখান থেকে এই যে 2টা। আবার এটার ক্ষেত্রেও সেম, কি বলে 3.500 ইন্টু 10⁻, কারণ এই জিরো তো আছে যেহেতু, তাহলে এই জিরো দিতে হবে। এখানে কিন্তু কোনো জিরো ছিল না, এই জন্য পরে কোনো জিরো দেই নাই আমি। এটার ক্ষেত্রে আমি কিন্তু পরে আর কিন্তু কোনো জিরো দিই নাই, কারণ এখানে কিন্তু কোনো জিরো নাই, বুঝা গেছে? সো এইখানে যেহেতু জিরো আছে, তাহলে ওই জিরোটা আমি দিছি, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? মাইনাস কত হবে? 1 2 1 2 মাইনাস এখানে 2 হবে, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কয়টা হবে? ওই একই, যেহেতু এটারই, সো 4টা। এখানেও 4টা হবে, কারণ এই যে এখানে কয়টা হবে? সিগনিফিকেন্ট ফিগার কয়টা হয়? 4টা, কারণ দশমিকের পরে এটাও সিগনিফিকেন্সি থাকবে, এটারও থাকবে, এই দুইটার তিনটারই থাকবে, এই 3টা সংখ্যারই থাকবে। বুঝা গেছে? আশা করি বোঝা গেছে। সো কয়টা হবে? 4টা। ওকে, সো আশা করি আমি এই সিগনিফিকেন্ট ফিগার এই বিষয়টা বোঝাইতে পারছি। আচ্ছা, এটা কেন দরকার দেখো, যখন তোমরা থিসিস করবা, ঠিক আছে, থিসিস করবা, থিসিস মানে কি? থিসিস মানে অ্যাকচুয়ালি যে আমরা রিসার্চ করব, ঠিক আছে, রিসার্চ করব। মেইনলি এটা 4 1 4 2-তে থাকে আর কি। 4 1 4 2 মানে ফোর্থ ইয়ার সেকেন্ড, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার 4 2 মানে। আচ্ছা, আর 4 1 মানে ফোর্থ সেমিস্টার, ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার। তো রিসার্চ যখন করবা, ঠিক আছে, বিশেষ করে আমি যখন রিসার্চ করছিলাম, ঠিক আছে, আমি মেইনলি রিসার্চ করছিলাম ফটো ক্যাটালাইসিস নিয়ে, ঠিক আছে, ফটো ক্যাটালাইসিস নিয়ে। সো এটা রিসার্চ করতে যে কিছু কিছু আমি মানে প্রবলেম ফেস করছি আসলে, ঠিক আছে, অনেক প্রবলেম ফেস করছি, ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে মানে কি বলা যায় যে হরেবল একটা প্রবলেম হচ্ছে, মানে সেটা হলো এরকম যে আমি যখন ওয়েট করতাম, ঠিক আছে, আমাদের যে রাসায়নিক যে মানে কি বলে পরিমাপ করার জন্য যে নিক্তি, ঠিক আছে, সেই আমাদের যে ল্যাবের যে নিক্তিটা ছিল, ঠিক আছে, সেটা সেটার প্রিসিশন অনেক ভালো ছিল, ঠিক আছে, ওইটার প্রিসিশন অনেক ভালো ছিল।
আমাদের যে ডিপার্টমেন্টের যেই মানে রাসায়নিক যে নীতিটা ছিল জেনারেল ল্যাবের, সেটা প্রিসিশন অনেক ভালো ছিল। বাট আমার স্যারের যে মানে ইয়েটা ছিল, কি বলে, ওয়েট মেশিন যেটা ছিল, ঠিক আছে, ওয়েট করার জন্য রাসায়নিক নীতি যেটা আর কি, ওইটার প্রিসিশনটা অ্যাকচুয়ালি ততটা ভালো ছিল না। ঠিক আছে, ওইটার প্রিসিশনটা একটু কম ছিল। ঠিক আছে, এইটা মনে হয় মানে যেটা জেনারেল ল্যাবে ছিল, ঠিক আছে, সেটা প্রিসিশন যে পয়েন্টের পরে মেবি 4 ঘর পর্যন্ত সঠিক মাপ দেখাইতো। ঠিক আছে, দ্যাট মিনস প্রায় 1000। ঠিক আছে, 1000 পর মানে এই পয়েন্টের পরে 1000 আর কি ঘর পর্যন্ত ভালো মান দেখাইতো। বাট স্যারের, আমার যে সুপারভাইজার ছিল তার যে কি বলে ওয়েট মেশিন যেটা ছিল আর কি, কি বলে কেমিক্যাল ওয়েট করার, সেটার প্রিসিশন একটু কম ছিল আর কি। সেটা পয়েন্টের পরে মেবি 2 ঘর আর 3 ঘর এরকম হয়তো দেখাইতো। তো যাই হোক, মানে এটা মানে বোঝাচ্ছে যে পয়েন্টের পরে ওটা 2 ঘর বা 3 ঘর পর্যন্ত মানে সঠিক মান দেখায়, আর উপরেরটার ক্ষেত্রে পয়েন্টের পরে 4 ঘর পর্যন্ত দেখাইতো মেবি আর কি। সো এই যে পয়েন্টের পরে কয় ঘর দেখাচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে আমরা যখন গ্রাম মিলিগ্রাম মানে ই করব, কি বলে, মেজার করব, তখন কিন্তু এই ছোটোখাটো এই যে পয়েন্টের পরে এইগুলো কিন্তু খুব দরকার পড়ে। ঠিক আছে, বিশেষ করে এই আমি যখন ফটোক্যাটালাইসিসের ক্ষেত্রে, যখন আমি ক্যাটালিস্ট আমার যেটা ছিল আর কি, ঠিক আছে, ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট কি, ঠিক আছে, আশা করি সবাই জানে। ঠিক আছে, এই জন্য আর এখন আলোচনা করতেছি না। এই ক্যাটালিস্ট বা অনুপ্রভাবক, ঠিক আছে, তো এই ক্যাটালিস্ট যখন আমি মেজার করতাম, কি হইতো, যে এইটাতে যখন মানে মেজার করতাম জেনারেল ল্যাবে যেটা, এইটার প্রিসিশন ভালো ছিল। সো আসলে আমার খুব দ্রুত আমি মানে মাপতে পারতাম এবং সমস্যা হইতো না আর কি, এবং অ্যাকুরেট মাপে আসতো এবং রেজাল্টটা মানে কি বলে, প্রথমবার ট্রায়াল রান দিলেও যেরকম রেজাল্ট আসতো, দ্বিতীয়বারও ওই প্রাইস কাছাকাছি সেমই আসতো। বাট এইটা দিয়ে যখন রান দিতাম বা মানে ওয়েট করে যখন কি বলে আমার এক্সপেরিমেন্টটা এক্সিকিউট করতাম, ঠিক আছে, বা রিসার্চ যেটা আমি এক্সিকিউট করতাম, তখন অ্যাকচুয়ালি প্রবলেম দেখা দিত। হয়তো দেখা যেত কি, যে রেজাল্ট হয়তো প্রথমবারে আসলো 0.4 অ্যাবজর্বেন্স। ঠিক আছে, অ্যাবজর্বেন্স কি এখন না বুঝলেও প্রবলেম নেই, পরে এটা আসলে বোঝা যাবে বা বোঝাবো আমি, সমস্যা নেই। সো 0.4, কিন্তু দেখা গেল যে দ্বিতীয়বার যখন ওই সেম জিনিসটা, মানে গবেষণাতে একটা জিনিস কি, তুমি সাপোজ প্রথমবার যে রেজাল্টটা আসছো ওটা মিনিমাম 2 থেকে 3বার, মিনিমাম 2বার, ঠিক আছে, ওটা কি বলে, যে ডাটাটা হচ্ছে যে ভ্যালিডিটি, ভ্যালিডেশন যেটা কি বলে, এটা নেক্সট একটা টপিক আছে ভ্যালিডেশন, ডাটার ভ্যালিডিটি মানে ই করার জন্য এটাকে মিনিমাম 2 বা 3বার ই করতে হয় আর কি। ঠিক আছে, রান দিতে হয়। সো দেখা যেত কি, ওই দ্বিতীয়বার রান দিলে 0 পয়েন্ট হয়তো 8 আসতো। ঠিক আছে, অথবা আরেকবার রান দিলে হয়তো 0.1 আসতো। এই যে ছোটোখাটো মিলিগ্রামের জন্য যে এই যে চেঞ্জটা হলো, এটার জন্য কিন্তু রেজাল্ট হ্যাম্পার করতো। ঠিক আছে, সো তখন তো বুঝতে পারতেছই তো, এরকম রেজাল্ট হ্যাম্পার করলে তো প্রবলেম না। ঠিক আছে, সো প্রবলেম কিন্তু এটা। সো আমাদের প্রিসিশন অনেক ইম্পর্টেন্ট, এই জন্য সাইন্টিফিক ফিগার, সাইন্টিফিক নোটেশন, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি বোঝার দরকার আছে। ঠিক আছে, যে ওয়েট করার ক্ষেত্রে এরকম জিনিসপত্র আর কি। ঠিক আছে, সো এই জন্য এইসব কনসেপ্ট আমাদের জানার দরকার। যদিও এটা হয়তো এখন অতটা কাজে লাগবে না, ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স হয়তো আপাতত ওইভাবে কাজে আমরা হয়তো লাগাবো না, বাট স্টিল এটা কিন্তু মনে রাখতে হবে। এই বিষয়টা আমি পড়িয়েছিলাম আর কি, এটা মাথায় রাখবো। আচ্ছা, এইবার যেটা করব সেটা হচ্ছে সাইন্টিফিক ফিগারের আমরা যখন করব, যে সাপোজ আমরা যে গুণ করি না, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন করি সাপোজ, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন, একটা জিনিস দেখাই, মাল্টিপ্লিকেশন মানে গুণ আর কি, এক কথায়। ঠিক আছে, বাংলায় বলে কি, গুণ করা আর কি। দেখো এখানে একটা বইয়েতে একটা মানে ছোটোখাটো একটা উদাহরণ দেওয়া আছে, যে 3.57, এটা একটা সংখ্যা, এটার সাথে গুণ করতে বলতেছে হচ্ছে যে 4.286, এটা গুণ করে মানে ক্যালকুলেটারে গুণ করলে এটা পাওয়া যাবে হচ্ছে 115.30102। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে লক্ষ্য করি। এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারটার জন্য কেবল যে সিগনিফিকেন্ট ফিগারটা আমি বের করা শিখাইলাম, ওইটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার, এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কয়টা হবে বলো? 3টা না? ঠিক আছে, এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কয়টা হবে? 4টা না? এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কয়টা হবে? 1 2 3 4 5 6 7। সহজ হিসাব।
তাহলে নিয়মটা হচ্ছে এরকম, দেখো ম্যাথ মানে যখন এই দুটো গুণ করে এটা আসলো, ম্যাথমেটিক্যালি কিন্তু এটা কারেক্ট, বাট ফিজিক্যালি বা ফিজিক্স ওয়াইজ, ঠিক আছে, ফিজিক্স ওয়াইজ, ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট না। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট না, কিন্তু এটা আমাদের কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কিভাবে কারেক্ট হবে সেটা হচ্ছে, দেখো আমি অন্য একটা কালার নেই। এই এই যে যখন গুণটা আমি করলাম, এই যে অপারেশনটা আমি করলাম, এই সিগনিফিকেন্ট ফিগার সবচেয়ে কম কোনটাতে? এইটাতে না? তাহলে এইটার যে কয়টা সিগনিফিকেন্ট ফিগার থাকবে, ফাইনাল যেটা আমরা পাইলাম ওইটার সিগনিফিকেন্ট ফিগারও এইটার সমান হইতে হবে। ঠিক আছে, যেটা ছোট সবচেয়ে সিগনিফিকেন্ট ফিগার কম থাকবে ওইটার। তার মানে ওই কি বলে সিস্টেমটা এইটার চাইতে বেশি আসলে প্রিসিশন দেখাইতে পারে না। প্রিসিশন নিয়ে বললাম না, প্রিসিশন কি, যে কতটুকু সঠিক মাপ দেখাইতে পারে। ঠিক আছে, তো সবচেয়ে সঠিক মাপ দেখাইতে পারে, সবচেয়ে কম সঠিক মাপ দেখাইতে পারে কি, বা সবচেয়ে মানে বেশি সঠিক দেখাইতে পারে এইটাই। কারণ সবচেয়ে কম যেটা থাকবে ওটাই তো আসলে তার কি বলে, মানে মানে মেইন লিমিট বলা বলা যায় আর কি। ঠিক আছে, এরপরে আসলে যেগুলো দেখাচ্ছে এগুলো আসলে কিন্তু এরর হইতে পারে, বাট এইটা কিন্তু আসলে একদম সঠিকটাই দেখাবে, এটা আমরা ধরে নিব। ঠিক আছে, সো সিগনিফিকেন্ট ফিগার 3 এটাই আমরা ধরে নিব যে ওই মেশিনটা বা ওই সিস্টেমটা সবচাইতে বেশি এই পর্যন্তই ক্যালকুলেট করতে পারে আর কি, পয়েন্টের পরে 2 ঘর। দ্যাট মিনস টোটালি সিগনিফিকেন্ট ফিগার কয়টা? 3টা। সো আমার ফাইনালের যে অ্যান্সারটা আসবে ওটার সিগনিফিকেন্ট ফিগারও 3টা হইতে হবে। সো এইটাকে আমাকে 3টা সিগনিফিকেন্ট ফিগারে আনতে হবে। বোঝা গেছে? ওকে, তাহলে এইটাকে 3টা সিগনিফিকেন্ট ফিগার আমরা কীভাবে আনতে পারি? সিম্পল, 115.3 লিখে দিলে কিন্তু এটা কিন্তু 3টা সিগনিফিকেন্ট ফিগার হয়ে গেল না? এটার যদি আমি সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট করি কয়টা হবে? 3টা না? এসে ওকে, তার মানে এর পরে যেগুলো আছে এগুলো আর কিন্তু আমরা কি কাউন্ট করতে পারবো না, কারণ এইগুলো 0, 1, 0, 2 এগুলো কাউন্ট করি তাহলে তো আসলে আবার 7 হয়ে যাবে। আর আমি বললাম কি, আমার সিস্টেমটা যেটা, যে মেশিনটা আছে সেটা সর্বোচ্চ 3টা সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত। ওকে, ওকে, সো টোটালি হবে কয়টা? 3টা। আমরা কিন্তু 4টাও নিতে পারবো না। ওকে, বোঝা গেছে বিষয়টা? সেম উপায়ে আবার আমরা যদি অন্যান্য যে যে নিচে আরেকটা কি বলে দেওয়া আছে, ঠিক আছে, উদাহরণ দেওয়া আছে, আশা করি এই উদাহরণটা সবাই বুঝবে আর কি। ঠিক আছে, সো আমি এটার করাইলাম না। এটা যে 14 নম্বর পেজের, ফেল্ডারুসের 14 নম্বর পেজের এই যে আছে যে 5.2 ইন্টু 10⁻⁻4 ইন্টু 0.1635 ইন্টু 10⁻7 ইন্টু 2.67, এটা আমি আর লিখতেছি না, আমি মুখে মুখেই বলতেছি। ঠিক আছে, আর বই রাখতে হবে কাছে, খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু সব কিছু এইখানে লিখবো না, ঠিক আছে, বইটাও ইম্পর্টেন্ট। বই কাছে রেখে আসলে পড়াশোনাটা করতে হবে। এই জন্য আমি আসলে অনেক কিছু 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 জিনিস আমি লিখবো না, যে যাতে সবাই বইয়ের গুরুত্বটা বুঝে আর কি। তো প্রথম যেই সংখ্যাটা ব্র্যাকেটের মধ্যে, এটার সিগনিফিকেন্ট ফিগার কয়টা? 2টা। দ্বিতীয়টার 4টা, তৃতীয়টার 3টা। সো এটা সবচেয়ে কম কয়টা সিগনিফিকেন্ট ফিগার? 2টার। সো এই সিস্টেমটার জন্য ফাইনালি যে অ্যান্সারটা আসবে সেইটার সর্বোচ্চ আমরা 2টা সিগনিফিকেন্ট ফিগারই নিতে পারবো। সো ক্যালকুলেট করে দেখলাম যে আমাদের ক্যালকুলেটর দেখালো যে কত, 318.426966। সো টোটাল কয়টা সিগনিফিকেন্ট ফিগার? 9টা। বাট আমরা কি বললাম যে সর্বোচ্চ আমরা 2টা নিতে পারবো। সো এমন করে এই সংখ্যাটাকে সাজাইতে হবে যাতে 2টা হয়। বুঝে গেছে? সো কত লিখতে হবে আমাকে? ওইটাকে লিখতে হবে যে 3.2 ইন্টু 10⁻², অর এটাকে লিখতে পারি কি আমরা 320। ঠিক আছে, আশা মনে হয় সবাই একটু মানে এটা প্রবলেম হইতে পারে। আচ্ছা, এটা আমি একটু করাই, ঠিক আছে, আরেকটা কারণে করাবো, দেখো। ঠিক আছে, এটা আমি একটু করাই, সবার একটু কষ্টটা একটু কমাই দিই, সমস্যা নেই। এখান থেকে আরেকটা জিনিস আমার শেখাইতে হবে, দেখো 5.2 ইন্টু 10⁻⁻4, তাই না? এটা আছে। আর 0.1635 ইন্টু 10⁻7 আছে, তাই তো? ইন্টু 2.67 আছে। ওকে, এটা ইকুয়াল টু ফাইনালি কত আসছে? 318.426966, তাই তো? ঠিক কিনা? আচ্ছা, সো এইটা ইকুয়াল টু কত হবে? দেখো এইটার সিগনিফিকেন্ট ফিগার কয়টা বললাম? 2টা। ঠিক কিনা? এটার কয়টা? 4টা। এটার কয়টা? 3টা। আশা করি এখন ক্যালকুলেট কীভাবে করতে হয় এটা সবাই পারে, সো আমি আর দেখাচ্ছি না। এটার জন্য কয়টা হবে সিগনিফিকেন্ট ফিগার? 9টা। সো সর্বোচ্চ আমি 2টা নিতে পারি, আগেই বললাম কেন। কারণ হচ্ছে আমার সিস্টেমটা সবচেয়ে কম যেটা সিগনিফিকেন্ট ফিগার হবে ওই অত পর্যন্ত করতে পারে। সো এটাকে আমাকে এমনভাবে লিখতে হবে, এই যে ফাইনাল যে অ্যান্সারটা, ম্যাথমেটিক্স ওয়াইজ নো প্রবলেম, বাট ফিজিক্স ওয়াইজ প্রবলেম। সো এই নাম্বারটাকে আমাকে এমনভাবে লিখতে হবে যাতে টোটাল সিগনিফিকেন্ট ফিগার কয়টা হয়? 2টা। এইটাকে তখন লিখতে হবে কি, দেখো আমি এটাকে যদি এইভাবে লিখি 320, ঠিক আছে,
তাহলে এটার সিগনিফিকেন্ট ফিগার কয়টা হচ্ছে? দুইটা। এটা আমি চাইলে কিন্তু 310ও লিখতে পারতাম, ঠিক কিনা? 310ও লিখতে পারতাম। এর ক্ষেত্রে অনেকে বলবে যে ভাই এটার ক্ষেত্রে তো সিগনিফিকেন্ট ফিগার দুইটা হচ্ছে, ঠিক কিনা? বাট এটার ক্ষেত্রে এরকম বিষয়টা হবে না। কেন হবে না? দেখো 18, ঠিক আছে, এই যে এখানে পয়েন্ট কত 4 আছে না? সো 18 যখন হবে, এটা কার দিকে বেশি? মানে এটা কি 310-এর কাছাকাছি না 320-এর কাছাকাছি? অবভিয়াসলি 320-এর কাছাকাছি, সো 320 হবে, নট 310। সো এরকম যদি হয় যে 314.42, তাহলে এটা কত আমি লিখবো? অবভিয়াসলি 310, নট 320। যদি এরকম হয় 315.4, তাহলে কত হবে? তাহলে কিন্তু আমাদের লিখতে হবে থ্রি, অথবা 310, না 320। 310 লিখবো না 320 লিখবো বলো? হ্যাঁ হ্যাঁ, বলো এটা কত হবে? এটা কত লিখবো আমরা? এটা কত লিখবো? এটা কত লিখবো আমরা? আচ্ছা, এটা কমেন্ট করে সবাই জানাবা, ঠিক আছে? এটার অ্যান্সার আমি কমেন্টে দিব। ওকে, সো কমেন্টে লিখবা এটা। এটার অ্যান্সার আমি বললাম না আগেই, কারণ বুদ্ধি নিজেরও খাটাইতে হবে। ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি আমরা এখানে, সব কিছু আমি যদি বলে দিই তাহলে তো আসলে হইলো না, তাই না? এখানে কিন্তু আমরা যত চাই বলি, আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, ঠিক আছে? যেই স্ট্রিমেরই আমরা হই না কেন, কেমিক্যাল আর মেকানিক্যাল আর মেটালার্জি যেটাই হই, ঠিক আছে? সো এটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার যে বিষয়টা আমি বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রেও সেমই হবে, ঠিক আছে? বোঝা গেছে? এরপরে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশন যে বিষয়টা, ঠিক আছে? অ্যাডিশন এবং সাবট্রাকশন, দ্যাট মিন্স যোগ বিয়োগ। এরকম কিভাবে করব? সাবট্রাকশন, ঠিক আছে? দেখো এটার ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে বইয়ে, আমি উদাহরণ দেখেই করাচ্ছি যাতে করে বইয়ের সাথে মানে ম্যাচ করতে সুবিধা হয়। সো এখানে দেখো একটা উদাহরণ এরকম দেওয়া আছে যে 1530, ঠিক আছে, মাইনাস 2.56, ঠিক আছে? এইটা করে ফাইনালি যে আমরা যদি ক্যালকুলেটারে বসাই তাহলে এরকম আসবে 1527.44। সো ম্যাথমেটিক্স ওয়াইজ আমি আবার বললি যে ম্যাথ ওয়াইজ এটা কিন্তু ওকে, নো প্রবলেম, বাট আমাদের কি ফিজিক্স ওয়াইজ সব কিছু বুঝতে হবে, ফিজিক্যালি এটা আসলে ঠিক আছে কিনা এইটা আমাদের এনশিওর করতে হবে। সো এটা এনশিওর করতে গেলে আমরা কিভাবে করব? দেখো আমি আরেকটা কালার নেই, দেখো সেটা হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে এটা না, এটা আমি আরেকবার লিখি যে 1530। এটার ক্ষেত্রে সবচেয়ে সিগনিফিকেন্ট ফিগারটা মানে লাস্টের সিগনিফিকেন্ট ফিগারটা কোনটা আসে নিয়ম অনুযায়ী? এটা না? যদি কারণ এটা আমি এই কারণে বলতেছি, কারণ আমি যদি আসলে সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট করতাম তাহলে কোনটা লিখতাম? এটার সিগনিফিকেন্ট ফিগার কয়টা হতো? তিনটা হতো। কেন চারটা হতো না কেন? কারণ এটার কিন্তু কোনো ভ্যালু নাই। সো লাস্টের কোনটার ভ্যালু আছে? তিনের ভ্যালু আছে, এই জন্য আমি তিনের উপরে এরকম একটা তীর চিহ্ন দিলাম। লাস্টের সবচেয়ে সিগনিফিকেন্ট ফিগার কোনটা, ঠিক আছে, মানে সিগনিফিকেন্ট নাম্বার কোনটা সেটা আমি এখানে মার্ক করবো, এরকম অ্যাডিশন সাবট্রাকশন করতে গেলে বা যোগ বিয়োগ করতে গেলে। ওকে, আচ্ছা, দ্বিতীয়টার জন্য কত? 2.56 এর জন্য এইটা লাস্টেরটা সেম। সো আমার এর ক্ষেত্রে তাহলে কি হবে দেখো এবার, সেটা হচ্ছে ফাইনালি দ্যাট মিন্স আমাদের যেই কি বলে আহ, এই যে এখানে কয়টা আমি কি বললাম, তার মানে এখানে আমি যদি এখানে এটার এখানে দেখাই তাহলে এটা এরকম না, এরকম হবে, আর এটার জন্য এরকম হবে, ঠিক কেন? আচ্ছা, সো এইটা তো হইলো, এটা আমার কি আসছে? ক্যালকুলেটারে এটা আসে এখন, বাট এটা ম্যাথ ওয়াইজ ওকে, বাট ফিজিক্স ওয়াইজ তো ঠিক আছে, সমস্যা আছে, তাই না? আচ্ছা, সো এটাই করলে তাহলে ফাইনালি আমাকে কি লিখতে হবে দেখো, এই যে সবচেয়ে কম কোনটার ক্ষেত্রে আসলে আছে, এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার তিনটা, এটার ক্ষেত্রেও কয়টা? তিনটা, বাট এটার ক্ষেত্রে লাস্টের সিগনিফিকেন্ট ফিগার কিন্তু এইটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো আমাকে আমার এই যে বিষয়টা সেটা হচ্ছে পয়েন্ট যেটা আছে, ঠিক আছে, পয়েন্ট কোনটা এখানে আছে না, আর এটার জন্য এখানে আছে। সো আমাকে মনে রাখতে হবে যে যেহেতু তিনটা আছে, সো আমার সিগনিফিকেন্ট ফিগার যেই বিষয়টা, ঠিক আছে, এইটাও কিন্তু ফাইনালি কি কয়টা আসতে হবে? তিনটাই আসতে হবে। এবং আমার ওই যে পয়েন্ট যেটা, ঠিক আছে, পয়েন্ট যেটা, এটার ক্ষেত্রেও কিন্তু আমার খেয়াল রাখতে হবে আরেকটা, সেটা হচ্ছে যে আচ্ছা দেখো আমি এই জিনিসটা এখানে এই জিনিসটার অ্যান্সারটা আমি লিখতেছি, ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝাইতে গেলে একটু আসলে একটু মানে সমস্যা হয় আর কি, অনেকের বুঝতে একটু অসুবিধা হবে। আচ্ছা, এটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে? এর আগে আমি আরেকটা জাস্ট এটার নিচেই যে আরেকটা আছে না, এটা আমি একটু জাস্ট লিখি দেখো, 1.0,
চারটা জিরো আর কি, এরকম চারটা জিরো আছে, প্লাস 0.036 আছে, যোগ 0.22 আছে। এইটা আগে দেখাই, তাহলে ওই জিনিস মানে এই জিনিসটা আমার বুঝাইতে সুবিধা হবে আর একটু। আগে আসলে এটা নেওয়া উচিত ছিল, যাই হোক সমস্যা নেই। সো ক্যালকুলেট করে ক্যালকুলেটরে আমার কত আসে, 2560। আচ্ছা এইবার একটু খেয়াল করি, সিগনিফিক্যান্ট ফিগার এই প্রথম সংখ্যাটার ক্ষেত্রে কোনটা, এটা না লাস্ট সিগনিফিক্যান্ট ফিগারটা, আর এটার ক্ষেত্রে এটা, আর এটার ক্ষেত্রেও এটা। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি। সো এটা কত মানে কত ঘর পর্যন্ত, যে দেখো পয়েন্ট যদি দেখো, আমি যদি পয়েন্টটা মনে মনে তুলে দিই এটার ক্ষেত্রে, তাহলে কত আসে, ওয়ান। মনে রাখবো এরকম যখন আমরা উদাহরণ করব, ঠিক আছে, তখন আমরা মনে রাখবো যে এই এরকম যোগ বিয়োগ করব, ঠিক আছে, তখন আমরা কি করব, পয়েন্টটাকে মনে মনে তুলে দিব, তাহলে একটা ওয়ান আসবে। আর এক দুই তিন চারটা আছে না, সেরকম চারটা দিব, সেম এখানে পয়েন্টটা তুলে দিব, তাহলে কত আসবে, ওয়ান। ওকে, এর এখানে পয়েন্ট তুলে দেবো, কত আসবে, ওয়ান। এখানে দুইটা আছে, সো এক দুই। এখানে কয়টা, এক দুই তিন, এক দুই, ঠিক কিনা, কারণ এটা তো আসলে ইয়ার মধ্যে পড়ে না। ঠিক আছে, সো আমার অ্যান্সারটা যেটা হবে সেটা কিন্তু ফাইনালি আমার মানে এরকম 1,000 100 পর্যন্ত, ঠিক আছে, মানে আহ, একক দশক শতক শতক পর্যন্ত আসলে আমার এটা রাখতে হবে ফাইনালি, এটাও। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি আশা করি। সো আমার পয়েন্টটাকে কি মনে মনে আমি কি কি করব, পয়েন্টটাকে তুলে এটার ক্ষেত্রেও কি পয়েন্টটাকে আমি যদি তুলে দিই সাপোজ, তাহলে ওয়ান আসে। এরপরে কয়টা, তিনটা, তিন ঘর পর্যন্ত আমি নিতে পারবো, এক দুই তিনটা, তাই না, ঠিক কিনা, কারণ এটার তো আসলে তখন ভ্যালু থাকে, এটারও ভ্যালু থাকে, বাট এটা কিন্তু আমরা তখন কি করি না, মানে কারণ এটা ডেসিমালের পরে আছে, সো এটাকে আমরা কাউন্ট করতে হবে। সো এইখানে যখন আমি এই যে ফাইনালি যখন লিখবো, তখন এরকম করে আর লিখবো না, ঠিক আছে, তখন এটার দরকার নেই, তখন এই যে আমি লিখলাম এইখানে এই বিষয়গুলো, ঠিক আছে, এইটার রেসপেক্টে আমার এটা লিখতে হবে। ওকে, সো দেখো আমি পয়েন্ট থেকে তুলে দিছি, এক আসছে, এই দুইটা ছিল এই জন্য দুইটা দিছি। আচ্ছা, সো ফাইনালি আমার এই যে এখানে যে ফাইনালি যে ইয়াটা আসছে, ক্যালকুলেটেড ভ্যালুটা আসছে, এটার ক্ষেত্রেও কিন্তু সেম আমাকে এরকমই আনতে হবে। এই এই যে লাস্ট মানে সবচেয়ে কম কত, 100, ঠিক আছে, মানে শতক পর্যন্ত। সো আমার এটাও কিন্তু শতক পর্যন্তই হইতে হবে। ওকে, ঠিক আছে, সো আমি এইটাকে এমনভাবে লিখব যদি যাতে করে আমার এরকম 100 আসে আর কি। ঠিক আছে, সো দেখো আমি যদি এটাকে 1.26 লিখি, তাহলে কি হয় দেখো তো, এটার দিকে এবার খেয়াল করি, পয়েন্টটাকে তুলে দাও, তাহলে মনে মনে ওয়ান তুলে মনে মনে আর কি। আর এরপরে দুইটা সংখ্যা আছে, সো দুইটা, দেখো তো 100 মিলছে কিনা, মিলছে। এটা পর্যন্ত আমরা নিতে পারবো না, কারণ এটা বেশি হয়ে যায়, সবচেয়ে ক্ষুদ্রতম যেটা সেটা নিতে হবে। সো আমাদের 1.26 হবে। এখন মানে প্রশ্ন আসতেই পারে যে কারো, যে ভাই আচ্ছা আমি বুঝলাম যে আপনি এই ছয়কে কি করছেন, ছয়কে আমরা কিন্তু মানে আর রাখি নাই, তাই না, সো আমি এই পাঁচকে ছয় বানাইছি। আচ্ছা, অনেকে তো এটাও বলতে পারে যে ভাই আচ্ছা আমি 1.24 তো লিখতে পারতাম, এটার ক্ষেত্রে তো আমার এই আমি যদি কেবল যে টেকনিকটা শিখাইলাম, ওয়ান, এই যে পয়েন্ট তুলে দিলে ওয়ান, আর এরপরে দুইটা সংখ্যা আছে, সো দুই, 100, এটা তো এটার সাথে মিলতেছে, এই দুইটার সাথে, ঠিক আছে, যে সবচেয়ে কম দশক শতক পর্যন্ত, এটাও তো মিলতেছে। সো আপনি এইটা কেন লিখলেন, কেন এইটা না, কারণ এখানে 256 আছে না, তো ফাইভের পরে যেটা আছে সেটা সিক্স, এই সিক্সটা কি ফাইভ ফোরের চাইতে বড় না, ঠিক আছে, সো যখনই ফোরের চাইতে বড় থাকবে, দ্যাট মিনস 5 6 7 8 9 এরকম থাকবে, তখন এটাকে আমরা মনে মনে কি কেটে দিয়ে এইটার সাথে এক যোগ করে দিই। সো কী হবে তখন, 1.2, এই পাঁচের সাথে এক যোগ করলে কত হয়, সিক্স, এই জন্য 1.26। আমি বুঝাইতে পারছি। সেম জিনিস এখানেও দেখো, তাহলে কি এখানে কিন্তু ডেসিমাল এটা আমি তুলে দিলাম, তাহলে কত হয়, ওয়ান। এখানে কটা, দুইটা, জিরো জিরো। ওকে, এখানে কিন্তু আর এসব ডেসিমাল নাই, ঠিক আছে, সো এখানেও কিন্তু সেমই, আমি ইস 100ই হবে, ঠিক কিনা, ঠিক আছে, কারণ এই যে এক দুই, ঠিক আছে, বোঝা গেছে কিনা বিষয়টা, এক দুই তিন, এক দুই মানে মনে মনে আর কি এটা জিনিসটা চিন্তা করবো আর কি। ঠিক আছে, ডেসিমাল তো আমি এখানে বসাইতে পারতেছি না, এখানে কি বসাইতে পারতেছি, আমরা বসাইতে পারতেছি না, ঠিক কিনা। সো এখানে যে কটাই থাক আমার মানে এরকম এই যে মনে মনে যে এটা অ্যাকচুয়ালি এটা না লেখাটা আগেই বেটার, এটাকে যেহেতু আমি টেকনিক বোঝাচ্ছি অ্যাকচুয়ালি। সো এখানে আমি যখন এরকম দশমিক মানে ই করে দিলাম, ঠিক আছে, সো তখন কি হচ্ছে, তো আমি 100 মানে 10 শতক পর্যন্ত আমি আমার সব ঠিকঠাক থাকবে, এবং আমার কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু তিনটা হইতে হবে, এরকম করে আমার বসাইতে হবে আর কি বিষয়টা।
ঠিক আছে। সো আমি এটাকে 1520 লিখতে পারি, আবার 1530 লিখতে পারি। এখন আমাকে ই করতে হবে যে কোনটা লিখবো। ঠিক আছে, এটা লেখার বুদ্ধিটা হচ্ছে যে এরকম যে দেখো এটা কি 27 মানে কি, 27 মানে এটা 30-এর কাছাকাছি না, এই জন্য 1530, এবং এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগারও কিন্তু তিনটা, যেটা এটার সাথে ম্যাচ করে। সো প্রবলেম নেই। বাট 1520 লিখলে প্রবলেম হচ্ছে, এটা আসলে 7, দেখো 2-এর পরে এখানে কত আছে 7, এখানে যদি 1524 হইতো তাহলে 1520 লিখলে আমার কোনো আপত্তি ছিল না, কারণ ঠিক আছে, কারণ এই যে 1 2 3 4 এগুলো থাকলে আমরা ওটাকে রাউন্ড অফ করে বাড়াই দিব না। ঠিক আছে, এটাকে বলে রাউন্ড অফ করা। ঠিক আছে, রাউন্ড অফ করে কমাবো না, মানে বাড়াই দিব না। ওকে, যখন এরকম থাকবে 4-এর কম থাকবে, বাট যখন 5 6 7 8 9 থাকবে তখন রাউন্ড অফ করে বাড়াই দিব একটু। বোঝা গেছে? আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। সো আজকের মতো লেকচারটা আশা করি সবাই বুঝতে পারছে যে এটার মানে সিগনিফিকেন্সগুলো কী, সায়েন্টিফিক নোটেশন এবং সায়েন্টিফিক ফিগারের। আর এখানে লাস্টে দেখো 15 নম্বর পেজে ফেল্ডারুসের যে বইটা আছে, এটার কিছু টেস্ট ইয়োর সেলফ আছে। ঠিক আছে, টেস্ট ইয়োর সেলফ, এটা সবাই আমরা করব, হোমওয়ার্ক হিসাবে আমি দিয়ে রাখলাম। এটা সবাই করে কমেন্ট সেকশানে বলো যে কোনো প্রবলেম আছে কি না। ঠিক আছে, যদি প্রবলেম থাকে আমরা যখন প্রবলেম সেশন করব তখন সেখানে আলোচনা করব। ওকে, সেখানে আমরা ডিসকাস করব। কারণ এটা যেহেতু মানে যেহেতু অনলাইন, তো আশা করি সবাই বুঝতে পারছে যে সব কিছু আমরা চাইলেও মানে কি বলে যে একটা আসলে সরাসরি লাইভ ক্লাসের মতো করে ওইভাবে আমরা বোঝাইতে পারবো না। সো কিছু কিছু জিনিস নিজেরও করতে হবে। ওকে, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই। সবাই মানে ম্যাথগুলো ভালো করে বাসায় করবা। ওকে, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স। ঠিক আছে, এটা কিন্তু কোর কোর্স, এবং এটা যদি যে বুঝতে পারবে সে অ্যাকচুয়ালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেইন যে ফিলিংসটা এটা সে বুঝতে পারবে। আমার কথা আজ থেকে 4 বছর পরে মিলাই নিও। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।